গোলামি করবেন, দালালি করবেন, এই গোলামি তো রাখবে না। কাজে এই দেশ বিক্রি চলবে না, হাসিনা দেশ রক্ষা হবে ইনশাআল্লাহ। স্বৈরাচার আওয়ামী লীগের ভারতমুখিতা নিয়ে এমন মন্তব্যই করেছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর এর প্রমাণ হাসিনার পতনের পরও দেখছে দেশবাসী। এই যে স্ক্রিনের এই ফ্যাসিবাদের প্রতিকৃতির কথাই ধরুন না, এই মোটিভ তৈরির অভিযোগে শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পুড়িয়ে দেয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা। অথচ এই মানবেন্দ্র হাসিনার মোটিভ তৈরি করেননি, তিনি তৈরি করেছিলেন পহেলা বৈশাখ উপলক্ষে বানানো বাঘের প্রতিকৃতি। কিন্তু এই বিষয়ে এখনো মুখ খোলেনি প্রতিবেশী দেশের গণমাধ্যমগুলো, এমনকি এখনো নিশ্চুপ দেশের হিন্দু সম্প্রদায় ভিত্তিক বিভিন্ন সংগঠনও। ফ্যাসিস্ট হাসিনার পতনের পর থেকেই গুজবের বন্যা বয়ে যেতে থাকে ভারতীয় মিডিয়াগুলোতে। বিশেষ করে দেশের সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিতে সংখ্যালঘুদের ঘরবাড়ি ভাঙচুরের মতো মিথ্যা খবর প্রচার করতে থাকে তারা। অথচ শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আগুন লাগানোর ঘটনা নিয়ে নিশ্চুপ ভারতীয় মিডিয়া। গত বছর রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার করা হয় ইসকন নেতা চিন্ময় দাসকে। সে সময়ও চিন্ময়ের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভে নামে হিন্দু সম্প্রদায়ের বেশ কিছু সংগঠন, এমনকি উদ্বেগ প্রকাশ করে পার্শ্ববর্তী দেশ ভারতও। তবে মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন লাগার ঘটনায় এখনো নীরব তারা। গেল কয়েক বছর ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় বিভিন্ন অ্যাকাউন্ট, পেজ সহ সে দেশের মূলধারার গণমাধ্যমগুলো বাংলাদেশকে জড়িয়ে নিয়মিত ভুল তথ্য প্রচার করে আসছে। 2024 সালের প্রথম 6 মাসেও এই প্রবণতা নিয়মিত ঘটনা হিসেবে লক্ষ্য করেছিল ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। তবে এর পরের মাস অর্থাৎ আগস্টে বাংলাদেশে ক্ষমতার পালাবদলের সুযোগ নিয়ে ভারতীয়দের অপপ্রচার কয়েক গুণ বেড়ে যায়। প্রথম 6 মাসে 12টি অপতথ্য ছড়ালেও আগস্টে এক মাসে প্রচার হয় 53টি অপতথ্য। পরের 3 মাসে কিছুটা কমলেও ডিসেম্বরে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার ইস্যুতে ভর করে ফের আগস্টের মতো একই সংখ্যক অপতথ্য প্রচার করে ভারতীয়রা। আর এই গুজব প্রচার এখন পর্যন্ত একই ধারাবাহিকতায় চলছে। চলতি বছরের পহেলা বৈশাখ অনুষ্ঠানের শুরু থেকেই দেশের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল ফ্যাসিস্ট হাসিনার মোটিভ। যদিও বর্ষবরণ অনুষ্ঠানের একদিন আগে এক ছাত্রলীগ কর্মী পুড়িয়ে দেয় সেটি, কিন্তু আবারও সেই মোটিভ তৈরি করে বর্ষবরণের শুভক্ষণে দেশবাসীর সামনে তা প্রদর্শন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারু ও কারুকলা বিভাগ। আলিফ চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা।